বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফারাক্কা বাঁধের নাম শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই বাঁধটা কোথায় অবস্থিত? ফারাক্কা বাঁধ কেন তৈরি করা হলো, আর ফারাক্কা বাঁধ কিভাবে বা তৈরি করা হলো, কিংবা ফারাক্কা বাঁধ কতখানি কার্যকরী হলো ক্ষয়ক্ষতি রোধ করতে, এই তথ্যগুলি যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। গত কয়েক দশক ধরে ফারাক্কা একটি আলোচিত ইস্যু। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপত্যকা একটি বাঁধ। এই বাঁধটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কলকাতা বন্দরের নব্যতা বৃদ্ধির কারণে মুর্শিদাবাদ জেলা রাজমহল ও ভগবান গোলার মাঝে ফারাক্কা নামক স্থানে বাঁধটা নির্মাণ করা হয়। ফারাক্কা বাঁধ 2245 মিটার বা 7365 ফুট লম্বা। এই বাঁধটা শুধুমাত্র একটি বাঁধ নয়, এই অবকাঠামোটা সড়ক ও রেলপথ যোগাযোগ সেতু হিসাবে ব্যবহৃত হয়। বাঁধটা প্রায় 109টি গেট আছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয়। ফারাক্কা বাঁধ কেন তৈরি করা হলো? পলি জমা হওয়ার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ দেখল কলকাতা বন্দরের জাহাজ নোঙর করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কারণ হিসাবে তারা দেখল ভাগীরথী ও হুগলির ক্রমশ নব্যতা হারাচ্ছে। এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1851 থেকে 1946 সাল পর্যন্ত 5 বার সমীক্ষা করে কিভাবে গঙ্গার এক অংশকে ঘুরিয়ে ভাগীরথী ও হুগলিতে প্রভাবিত পলিকে কিভাবে অপসারণ করা হয়। ভারত ভাগের পর 50-60 দশকে ভারত দেখলো পলি সঞ্চয় কলকাতা বন্দরের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছে। তখন ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। হিন্দুস্তান কর্পোরেশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয় করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটা নির্মাণ করেন। ফারাক্কা বাঁধ কিভাবে তৈরি করা হলো? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয়। 1974 সালে 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ফারাক্কার পয়েন্টে গঙ্গার জল বন্টন নিয়ে আলোচনা করে। এই সম্মেলন সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটা চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। এরপর 1976 সালে গঙ্গা নদী থেকে 1130 কিউসেক জল ছেড়ে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলিতে প্রবাহিত করে। ফারাক্কার বাঁধ নির্মাণের ফলে ক্ষয়ক্ষতি কি আদৌ কমলো? বহু বছর আগে যখন গঙ্গার উপর ফারাক্কা বাঁধ চালু করা হলো, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গার প্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা। সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি জমা শুরু হয়েছে, তার জেরে প্রতি বছর বন্যার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়েছে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। বহুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ও ভূমি পুনর্বাসন দাবি করে আসছে। অব্যাহত বন্যা ও নদী ভাঙনের প্রতিরোধে কার্যকর ব্যবস্থার তারা দাবিও জানিয়ে আসছে। এর পাশাপাশি বাংলাদেশের পদ্মা নদীর উপরও প্রভাব ফেলেছে। অনিয়মিত নদী প্রবাহিতের জন্য পদ্মার স্বাভাবিক বাস্তুতন্ত্র নষ্ট হয়েছে। তবুও ভালো মন্দ সব মিলে আজও ফারাক্কা বাঁধ ইতিহাসের এক অনন্য সৃষ্টি। বন্ধুরা, ফারাক্কা বাঁধ সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে কমেন্টের মাধ্যমে জানান।